Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এখন আমি স্নান করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 10টা 10। বাবুর আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করেছি নিরামিষ ভাত, নিরামিষ তরকারি আর ভাত। আর আমার তো শুকনো, এবেলা কি তো কিছু খাবোই না, কারণ পুজো মিটতে অনেকটা দেরি হবে। আমার মেজো ভাসুর পুজো করবে বলেই ছিল যে বেলা হবে, তাই জন্য একটু বেলা করেই সমস্ত ওদের কাজকর্ম কমপ্লিট করে দিয়ে আমি পুজোর জোগাড় করেছি। আর একা হাতে সবটা তো, সেই জন্য ক্যামেরা ধরে ধরে সবটা শেয়ার করা সম্ভব হয়নি। এই দেখো সমস্তটাই জোগাড় করেছি। মেজো ভাসুর বলেছে যে বেলা 12টা বাজবে, তো চলো পুজো দেখতে থাকো। আর এং তং তং দং দং নাং গো অনামিকা ভাং বংশ ওং ওং পং ফং বং ভং বং পুরিষ্ঠ ব্যাং বংশ অং জং রাং লং বং শং লং খ সাবান ওং পড় মড় ওয়ান ও রা ফং ফং আং রিদে না ইং চং চং জং জং ইং ইং সুর সু হাউ আদিষ্টান ব্রহ্ম পূজা জ্ঞান সাং সিং শিরো ইতি গঙ্গাগত ওং নমঃ আধার সত্তার গুরু। এটা কিন্তু ক্যামেরা ক্যাপচার করেছে হচ্ছে আমার ছেলে। আসলে আজকালকার দিনে কাঠবিড়ালি কিন্তু দেখাই যায় না। আর জানলার সামনে কিছুটা মানে কুরকুরে বলো, বিস্কুট বলো, যাই হোক ওরকম কিছু পড়েছিল, আর সেগুলোকে কেমন মানে খাচ্ছে টুকটুক টুকটুক করে। আর ভালোই লাগলো, অনেক দিন পর কিন্তু ক্যাটবেড়ালির দেখা পেলাম। যাই হোক, ওদিকে আমি বাসনপত্র মাজছিলাম আর বাবু একটু ফোনটা নিয়েছিল, তাই ক্যামেরাটা করেছিল। আর এদিকে দেখো আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি। প্রচণ্ডভাবে গা হাতের যন্ত্রণা হচ্ছিল, একেই আমার হাতটার সমস্যা। আমি ভাবলাম বাবুকে চা করতে বলবো, কিন্তু বাবু নিজেই কিন্তু চা করেছিল। বন্ধুরা, এখন বাজে 8টা 15। আমি কাজ মিটিয়ে একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছে না। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো গোছ করলাম, চা খাওয়া হয়ে গেছে, এখন তো রান্না করতে হবে। তো ওদিকে তরকারি বসিয়ে এসেছি, শুধু লুচি করব আর আলুর দম করব, কিছু করতে পারবো না। আর সেইভাবে ক্যামেরা ধরতে পারছি না। কাজ মিটিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম, এতটা পরিমাণ শরীরটা ক্লান্ত লাগছিল। আর প্রচণ্ড গরমও হচ্ছে, বিশ্বাস করো। আর তারপরে গা হাত ধুয়ে সন্ধ্যা দিলাম, চা খেলাম, খেয়ে দিয়ে এই জামা কাপড়গুলো গোছ করলাম, করে রান্নাঘরে গেছি, শুধু আলুর দমটা বসিয়ে এসেছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে, কারণ আজকে শরীরটা খুব একটা ভালো নেই, সব কাজ আমি শেয়ার করতে পারছি না। তো চলো পরে দেখা হচ্ছে। ওদিকে আমার রান্না বলতে আলুর দম হয়ে গেছে। আর বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে, মানে প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে, যার কারণে তোমাদের দাদা ভাইয়েরও বুক জ্বালা করছে। তাই জন্য ভাবলাম যে আমি যেটা ফেসবুকে যেই ভিডিওটা দেখেছি সেটাও আমি অ্যাপ্লাই করি এবং তোমাদের সাথে শেয়ার করি। আর যে ভিডিওটা দেখেছি সেটা কিন্তু একটা ডক্টরই সাজেস্ট করেছে। এখানে নিয়ে নিলাম কিছুটা জিরে, 2 চামচের মতো জিরে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারো, কমিয়েও দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর এখানে দেখো জিরের মধ্যে কিছু কিছু দানা পড়েছিল, সেগুলো করে দিলাম, মানে ফেলে দিলাম আর কি। জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে আমি কিন্তু একদম লো ফ্লেমে ভাজছি, যাতে একদম শুকনো তাওয়ায় একটু লাল লাল টাইপের হয়। একটু জিরেটা মজে গেলে সেখানে একটুখানি দিয়ে দেবো জোয়ান। এখানে 3টে উপকরণ লাগবে, তো দেখতে থাকো, আমি পরপর বলতে থাকবো। আর এরপরে দিয়ে দিলাম জোয়ান, কিছুটা জোয়ান দেওয়ার পর আবার কিছুটা দেবে মৌরি। তাহলে কি হলো, জিরে, জোয়ান আর মৌরি, এই 3টাকে একটু বেশ ভালো লাল 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 করে ভেজে নেবে, যাতে একটা ব্রাউন কালার দেখা যায় আর কি, বা একটা খুব সুন্দর দেখবে স্মেল আসবে। তো তাহলে কি হলো, জিরে, জোয়ান আর মৌরি এই 3টেকে একটু বেশ শুকনো খোলায় নেড়ে নিলে দেখবে একটু মজে মজে মতো এসেছে। আর সেটাকে
ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে দেখো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পুরো পেস্ট করে নেব, মানে একদম শুকনো শুকনো করে গুঁড়িয়ে নেব। এই দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এক হাতে ক্যামেরা আছে তো তো দেখো মিক্সিতে পুরো একবারে মিহি করে নিয়েছি। আর এটা রেখে দিতে হবে। এটা তোমরা সকালবেলা আর বিকেলবেলা একটুখানি কুসুম কুসুম গরম জলে হাফ চামচ কি 1 চামচের মতো দিয়ে খালি পান করবে, দেখবে তোমাদের অ্যাসিডিটি বা কোনো রকম কোনো বুক জ্বালা ভাব থাকবে না। আর এদিকে দেখো ওইটা করার পর কিন্তু লুচি ভেজে নিয়েছি, লুচিটা একটু গরম গরম হলেই ভালো লাগে। লুচি ভেজে নিয়েছি আর আলুর দম। আর বেশি কিছু তোমাদের সাথে ক্যামেরা ধরে শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না, ভালো লাগছিল না, শরীরটা প্রচণ্ডভাবে গা হাতের যন্ত্রণা করছিল। আর ডান হাতটা তো আমার চোট পাওয়া থেকে একটু ভারী ভুরি কাজ করলে না যন্ত্রণা হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর সবাই আমাকে একটু কমেন্ট করো, বারবারই বলছি একটা লাইক করো, কমেন্ট করো। আর তো চলো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।